টু মাই কেরালা সিরিজ। সো তোমরা লাস্ট ব্লগে দেখলে আমরা কলকাতা থেকে চেন্নাই থেকে কোচি চলে এসেছি, আর এয়ারপোর্টের বাইরেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। গাড়িতে উঠেই আজকে আমরা প্রথমে যাব আথিরাপল্লী ওয়াটারফল। মার্চ মাসটা কেরল ঘোরার জন্য একদমই রাইট টাইম না, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের কিছু করার নেই। অ্যাজ এই মার্চ এপ্রিল মাসে আমরা ফ্রি থাকি সবাই, যেই টাইমটা আমরা ফ্যামিলি ট্রিপটা করতে পারি। যখন লোকেশন ওয়াইজ ঠিক করা হলো তখন বেস্ট চয়েস আমাদের জন্য কেরালা ছিল। যখন আমরা প্ল্যানিং স্টার্ট করি আমরা ফার্স্ট লোকেশন সেট করি আথিরাপল্লী। আমার লাস্ট দুটো কেরল ট্রিপে আমি আথিরাপল্লী যেতে পারিনি, তো আমার এবার খুব ইচ্ছা ছিল কি আমি আথিরাপল্লীটাকে চোখের দেখি, কিন্তু আমি শিওর ছিলাম যেই রূপে আথিরাপল্লীকে আমি দেখতে চাই সেই রূপটা আমি ডেফিনেটলি এই মাসে পাবো না। জানতে চাও কোন রূপে? বাহুবলী সিনেমা ও ওয়াটারফলটা মনে আছে? চিনতে না পারলে দেখাচ্ছি তোমাদের কোন ওয়াটারফলের কথা বলছি। এখনো চিনতে না পারলে এবার দেখো চিনতে পারছো কিনা। আমার ঘোরার নেশায় বলিউডের অনেক বড় হাত। একটা করে সিনেমায় একটা নতুন লোকেশন দেখি আর খুঁজে বের করি এই জায়গাটা কোথায়, এখানে যেতে হবে। একটু কিন্তু হালকা ট্রেক মতন আছে না? আমি উঠতে পারবো না। চলো আমি আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। এই মাও আমার মাও আস্তে আস্তে আসছে, আমি আর দুজনে বলি একসাথে আসো, আস্তে আস্তে আসো। ওয়াটারফল মানে একটু তো হাঁটতে হবে, তাই আথিরাপল্লীকে দেখার জন্য আমাদের ফুল ফ্যামিলি ধীরে ধীরে হাঁটা শুরু করলো। অ্যাজ আমাদের সাথে বয়স্ক লোকজন ছিল যাদের পায়ে একটু প্রবলেম আছে, তারা একটু ধীরে ধীরে হাঁটলো। এখানে হনুমান অ্যাটাক করে বলছে, মা হনুমান অ্যাটাক করতে পারে, সাবধানে যেও। মা আবার শর্টকাটে চলে যাবে বলছে, এখান থেকে এই রাস্তাটা দিয়ে এখান থেকে শর্টকাটে চলে যাবে। মেন গেট থেকে এই স্পট অবধি 10-15 মিনিট মতন হাঁটা, আর এই হাঁটাটা খুব একটা কষ্টকর না, ইজিলি ধীরে ধীরে সবাই হেঁটে আসতে পারে। কিন্তু এই জায়গাটা থেকে ওয়াটারফল যেতে একটু স্টিপ স্লোপ। তো বলছে এখানে হনুমান আছে, হনুমান অ্যাটাক করতে পারে। হনুমান অলরেডি চলে এসছে, ঘোরাফেরা করছে চারিপাশে। আমাদের বাড়ির বড়রা কেউ আর আমাদের সাথে আসছে না, রাস্তাটা খুব মানে স্টিপ স্লোপ, নামছে খুব ইজি, মাস্তিতে লাগছে, কিন্তু শুজ পরে আছে পুরো নোকটা না এই মানে বলতে খাচ্ছে এভাবে। তাই জন্য মা মামা কাকা সবাই উপরে রয়ে গেছে, অলোক কাকু হয়তো চলে আসবে। হাঁটতে হাঁটতে রেস্ট নিতে চাইলে এরকম বসার জায়গা করা আছে। তো ফলস ওই যে এখানে এক্সপেক্ট করেছিলাম যে খুব কম জল থাকবে, জেনারেলি এই সময় অতটা জল থাকে না, যেগুলো আমরা ভিডিও দেখে জেনেছিলাম আর, কিন্তু ভালোই জল আছে। আমার যতটা আওয়াজ শুনে আর ইয়ে ফ্লো দেখে মনে হচ্ছে নামলে এবার পুরো গোটা ফলসটা দেখতে হবে। ওয়াও, আমাদের এক্সপেকটেশনের অনেকটা বেশি আমি জল এই ওয়াটারফলে পেলাম। জেনারেলি বর্ষাকালে এই যে 3টে সেকশন অফ ওয়াটারফল আমরা দেখছি, এটা পুরো জুড়ে একটা সিঙ্গেল ওয়াটারফল থাকে, আর এখানে যে দাঁড়িয়ে আছি এখান অব্দি ওই ওয়াটারফলের জলের ছাদটা আসে। মনসুনে যারা আসে জেনারেলি সবাই ছাতা নিয়েই নিচে আসে, ছাতা নিয়ে এসেও কোনো লাভ হয় না, সবাই ভিজে যায়, আর এই জন্যই হয়তো এই ওয়াটারফলটাকে ইন্ডিয়ান নাইগ্রা বলে। আর এই একটা পার্ট দেখে আমি ভাবছি একটা সেকশন এত বড়, কিন্তু যখন মনসুনে এটা ফুল ভলিউমে থাকে তখন এই ওয়াটারফলটা দেখতে কতটা সুন্দর লাগে হবে। 80 ফিটসের হাইট দিয়ে যখন জলটা নিচে পড়ে, চারিদিকে যে জঙ্গলে এর আওয়াজটা এত সুন্দর লাগে। ফিউচারে আথিরাপল্লীকে অন্য রূপে দেখার আশা নিয়ে এবার চললাম। সব স্টাইল ওয়াইল খোপা করে এবার ওঠা শুরু করব। কতটা টাইম লাগবে বলবো, আর আমি তো পড়েই যাচ্ছি বারবার। আর বলবো এখান থেকে এমনি কটা টার্ন আছে, সেটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। কটা টার্ন নিয়ে তোমাদের উপরে উঠতে হবে আর নিচে নামতে হবে। হ্যাটস অফ কাপলদেরকে, প্রেম করার জন্য এখানে নামে, আমার তো প্রেম এমনি হবে না, উঠে যাবে না আমার ফোন। এই যে আমরা একটা কাউন্ট দেবো টার্নের। এটা আসছে ফার্স্ট টার্ন, এই যে
ফার্স্ট টার্ন দিয়ে গুড়িয়াও উঠে আবার একটু সোজা সেকেন্ড টার্ন মতন দেখতে পিঁপড়েগুলো কি সুন্দর 3 ইয়েস 4 নিচে থেকে 4 নম্বর বাকি এসে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। 5 নম্বর টার্নে এসে আমি আর গুড়িয়া বসে পড়েছি। এই টার্নগুলো টুপাই দৌড়ে দৌড়ে কভার করেছে। ও বেচারা সব থেকে আগে চলে গেছিলো আর আমরা উপরে ভেবে দেখছিলাম কি আমরা নামবো না, তোকে উপরে ডেকে নিয়েছি। ও দৌড়ে দৌড়ে আবার উপরে এসেছে। মাঝখান থেকে ওর এত তাড়াতাড়ি চলে এসেছে এর মানে কাছে, এটা ভেবে আমরা তাড়াতাড়ি নেমে এসেছি। আমরা তো তাও ছবি ভিডিওস করলাম, টুপাইয়ের একটা বেচারা ছবিও হলো না। জানি না ও নিজের কোনো ছবি তুলেছে কিনা। এটা হলো 5 নম্বর। এখান থেকে একটা টার্ন দিয়ে ডিস্টেন্স হচ্ছে এতটা। এটা এসে গেল 6th টার্ন, যেখান থেকে ভিজিট টার্ন নিচ্ছে। ফাইনালি এটা 6th টার্ন। 6th টার্নটা কভার করে আমরা এই পয়েন্টে এসে পৌঁছালাম। আমরা আথিরাপল্লি থেকে মুন্নার চলে যাচ্ছি, কিন্তু এখানে আমরা একটা আমাদের প্ল্যানিংয়ে ছোট্ট মিস্টেক করেছি, যেটা তোমাদের সাজেশন দিচ্ছি কি যদি তোমরা আথিরাপল্লি যাও মেক শিওর তোমরা ওই দিন ওখানে স্টে করে যাও, সো দ্যাট সানসেটের সময় ওয়াটারফলটা দেখতে পারবে। আথিরাপল্লি থেকে মুন্নারের রাস্তাটা অনেকটাই, আমরা যেই সময় মুন্নার ঢুকবো অনেকটাই অন্ধকার হয়ে যাবে, তো যে রাস্তার বিউটিটা আমাদের দেখার কথা ছিল সেটা আমরা আর দেখতে পারবো না, ওটাকে আমাদের কালকে দেখতে হবে। ভিতরে আমরা জল কিনেছিলাম, জল নিয়েছিল 30 টাকা। ভালো কথা, ভিতরে হয়তো ওই জন্য অতটা ভিতরে হয়তো 30 টাকা নেয়। তো নেওয়ার পরে না একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি, এই ট্যাগটা। এবার যখন বেরোচ্ছি এখানে একজন যে গেটে রয়েছে সে আবার এই ট্যাগটা দেখে ট্যাগটা ছিঁড়ে দিয়ে হাতে 10 টাকা ধরিয়ে দিল। মানে বেরোনোর সময় এই বোতলটা মানে নষ্ট না করে ফিরছি বলে 10 টাকা আমি পেলাম রিটার্ন। 10 টাকা ওটা ডিপোজিট রেখে যায়, যাতে এই বোতলটা বেরোনোর সময় আইদার আমি নিয়ে বেরিয়ে যাই নাহলে এখানে জমা দিয়ে যাই, তাহলে 10 টাকা দেবে ফেরত। তো অনেক দিনের অপেক্ষা শেষ, ফাইনালি আমি আথিরাপল্লি ওয়াটারফল দেখলাম। দেখে অতটা রাস্তা হেঁটে এসে আমার তো বিশাল জোরে খিদে পেয়ে গেছিলো, তো সবাই আমরা চলে গেলাম খেতে। আথিরাপল্লির গেটের পাশেই তুমি অনেক কটা খাবার দোকান পেয়ে যাবে। আমরা একটা ছোট্ট ফুড জয়েন্টে ঢুকেছিলাম, নর্মাল বেসিক থালি সবাই নিলাম। এসে ম্যাগনেট কিনি, গুড়িয়া এসে কেরালার ম্যাগনেট কিনতে এসে খুঁজছে গোয়া, তো দিদি বন্ধু বলা গোয়া বিয়ে, এই যে গোয়া। তারা হাইক করে নিচে যেতে পারে না, ওদের জন্য এই ভিউ পয়েন্টটা, সবাই এখানে দাঁড়িয়ে। ওয়াটারফল দেখা কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব মুন্নার যেতে 5 ঘন্টা মতন সময় লাগবে। এখানে বাজে 3টে, মানে আমরা 8টা নাগাদ গিয়ে হয়তো পৌঁছাবো। দেখা যাক আমরা কতটা ভিউ পাই। ওই দেখো নদীর কাছে দুটো হাতি, ওয়াইল্ড এলিফ্যান্ট। এখন আমরা অনেকক্ষণ জার্নি করার পরে সবাই গাড়িতে বসে বসে টায়ার্ড হয়ে গেছিলো। আমরা নেমেছি এখানে, সবাই চা খেলো, পেঁয়াজ আর আলুর পকোড়া খেলো। এবার আমরা আবার প্রসিড করব মুন্নারের দিকে। মুন্নার পৌঁছাতে পৌঁছাতে আই হোপ অন্ধকার হয়ে যাবে। তো এন্ট্রির সময় যে বিউটিফুল মুন্নার আমরা দেখতে পারি সেটা হয়তো আমরা দেখতে পারবো না। ওইদিকে আমাদের সূর্যি মামা গুড বাই বলছে, আর একদিকে আমাদের পাহাড় আমাদেরকে ওয়েলকাম করছে। মুন্নার পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এক্স্যাক্ট মুন্নার টাউনে আমাদের ফার্স্ট দিনের স্টেটাও ছিল না। আমরা প্রথম দিন থাকছি সুরেনাল্লি থাকছি, কালকে সকালে আমরা প্ল্যান করেছি কলকুমালাইয়ের সানরাইজটা দেখতে যাব। আর কলকুমালাই যাওয়ার জন্য সুরেনাল্লি ইজ দ্য বেস্ট প্লেস। ঘুরতে এসে এমনি রাস্তা দেখলেই মনে হয় বিউটিফুল প্লেসেস আর ডাইরেক্টলি প্রপোর্শনেট টু দ্য ব্যাড রোডস। সো ফাইনালি অনেকক্ষণের জার্নির পরে আমরা চলে এসেছি আমাদের আজকে স্টেতে। গাড়ি থেকেই সবাই স্টেটা দেখে খুব একটা খুশি হয়নি, আমি জানতাম হবে না, কারণ এটা খুবই একটা বেসিক স্টে ছিল। স্টেটা শুধুমাত্র নেওয়া হয়েছিল এখান থেকে কালকে জিপ সাফারির পিক আপ পয়েন্টটা একদম কাছে, জাস্ট 4 মিনিটের ওয়াক।
রাত 9:30, আমরা সকালে 11টার সময় এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, তারপর আতিরাপল্লি গেলাম অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি মুন্নার ক্রস করে সুরিনেলি। একটা হোমস্টে হচ্ছে, এটা শ্রীলক্ষ্মী হোমস্টে। এই হোমস্টেটা চয়েস করার একটাই কারণ, কলকুমালাইয়ের যে গেটটা, যেখান থেকে জিপ সাফারি স্টার্ট হয়, এখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স থাকে। তাই আমরা এটা চয়েস করেছি। বিকজ যদি আমরা মুন্নারে কোনো হোটেলে স্টে করতাম তো আমাদের রাত 3টের সময় বেরিয়ে আসতে হতো, ইয়া 2টোর সময় বেরাতে হতো। এখানে কোনো ঝামেলা নেই, 4টের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা এখান থেকে 3:45 বেরালেও আমরা পৌঁছে যাব। সো এই কারণে এত কষ্ট করে এত দূরে এসে আমরা স্টে করছি। হ্যাঁ, প্রবলেমস কী আছে, নিচে থেকে এটা 3rd ফ্লোরে, আমাদের মাদের একটু কষ্ট হয়েছে উপরে উঠতে। আর 1500 করে রুমসগুলো নিয়েছে, রুম চার্জেস ওয়াইজ ভেরি নাইস। রাত 10টায় এসে আমরা মুন্নারে ঢুকে বাজার করছি। কি হয়েছে আমাদের সাথে? আমরা কি নিয়েছি? কেক, পাউরুটি, মেয়োনিজ, জ্যাম। কি হলো মামা আমাদের সাথে? ট্রিপের প্রথম দিনই আমরা ডিনার পেলাম না, আমরা নিজেদের ডিনার নিজে বানাচ্ছি। আমি একবার বিকালে ভাবলাম যে ধোসার পরে একটা সম্বর বড়া খাই। আমরা ঘুরতে আসবো আর আমাদের সাথে কোনো ঘটনা ঘটবে না, সেটা তো কোনো দিনই হয় না। এইবারও তাই হয়েছে। আমরা এসে শ্রীলক্ষ্মী হোমস্টেতে ছিলাম, আর হোমস্টের নিচেই খাবারের ব্যবস্থা, তাই আমরা তো টেনশন নিইনি কি এসে নিচে খেয়ে নেব। কিন্তু 9:30টার পরে এরা কিচ্ছু দেয় না। লোকটাকে আমি বলছি আমি নিজে বানিয়ে নিচ্ছি, অমলেট বানাবো, আমাকে বানাতে দাও, সেটাও অ্যালাউ করছে না। কিছু না ও করে দেবে না করতে দেবে, ও কিছু দেবে না, একদম স্ট্রিক্ট নো। সো পাশে একটা এমনি মুদিখানা দোকান থেকে আমরা ব্রেড, বাটার, জ্যাম, বাটার না পিনাট বাটার, মেয়োনিজ, কলা এইসব কিনেছি। ব্রেকফাস্টের খাবার দিয়ে আজকে আমরা ডিনার করবো। না না, এখানে এই লম্বা কলা পাওয়া যায়। সো অনেক রিকোয়েস্ট করার পরে দিদি আর ভাইয়া আমাদেরকে 10টা অমলেট বানিয়ে দিচ্ছে। দাদা আমাদেরকে গরম জল করে দিচ্ছে। এই দোকানগুলো রাত 3টে থেকে খুলে যায়, ওরা কন্টিনিউয়াস কাজ করে, তাই 9টার সময় 9:30টার সময় স্ট্রিক্টলি ক্লোজ করে দেয়। স্টিল অনেক রিকোয়েস্ট করার পরে এরা আমাদের অমলেটও বানিয়ে দিচ্ছে, দাদা গরম জল দিচ্ছে, মামি ওটা দিয়ে তোমার হরলিক্স খাবে। সো খাওয়া দাওয়া অলমোস্ট সর্ট আউট হয়ে গেছে। আর মা থ্যাংক ইউ, কাকি বসে একটা দোসা জোগাড় করেছে। যেটা দিদি বানিয়ে নিয়েছে ট্রিপে এসে। ছোট্ট একটা পিকনিক করছি। রাত্রে কটা বাজে? উচিত ছিল আগে হরলিক্স ঢেলে তার উপরে জলটা দেওয়া। মা তো জল ঢেলেই দিয়েছি। না, খাবার দাবারে একদম করা উচিত না, মায়ের খাবার দাবারে হবে না, তখন আবার উল্টে আবার পুরো একদম কেস। আজকে মেনু দেখো, কিচ্ছু হবে না। আমরা ইয়ার এন্ডিং করছি এবার। ট্রিপের প্রথম ডিনার আমাদের এরকম হচ্ছে। ইয়ার এন্ডিং সেলিব্রেশন, জুগাড়ু ট্রিপ হতে চলেছে। ইয়ার এন্ডিং সেলিব্রেশন। সো এইভাবে পিকনিকের মতো ডিনারটা করে আজকের দিনটা এখানেই শেষ করছি। কাল ভোরবেলা উঠেই আমার একটা বাকেট লিস্টের বেশ কমপ্লিট হবে, সেটা দেখার জন্যে নেক্সট ব্লগটা দেখতে হবে। সো স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লাভিং আস। বাই বাই। না না, শুটিং স্টার্ট ছিল, কিছু বলছিস তুই? আমি তো ভাবলাম রকেট যাচ্ছে, এই যে ফাটছে বাজি। এবার বল আমাকে কি হয়েছে? না, ওটা শুটিং স্টারই ছিল, রকেট ছিল না। আমি তো হঠাৎ করে দেখছি রকেট উপরে যায়, ওটা ল্যাটারাল গেছিল। হ্যাঁ, এরকম ভাবে নিয়েছিল।